আসসালামু আলাইকুম শেফ। তো আজকে আমরা আমাদের যে ইনগ্রেডিয়েন্ট দেখছি হয়তো মনে হচ্ছে আপনি আজকে আমাদেরকে নতুন কিছু শেখাবেন। তো আজকে শেফ আমাদের নতুন রেসিপিটা কি হতে যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ইমরান ফর আস্কিং মি দ্যাট কোশ্চেন। আজকে আমি তোমাদেরকে এমন একটা সিক্রেট রেসিপি দেখাবো যেটা অনেকেই জানে না। আবার অনেকেই জানে হয়তো আমার থেকে ভালো জানে, বাট আমি যেটা জানি আমার দেশ থেকে আজকে আমি একটা সস করে দেখাবো। আর এই সসটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় আমাদের অনিয়ন থাকে না, মানে আমাদের পেঁয়াজ থাকে না, বা পেঁয়াজের অনেক দাম। তখন কি করে, অনেকেই পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করে। বাট আজকে আমি তোমাদেরকে দেখাবো যে পেঁয়াজ ছাড়াও যে তরকারি হয় সেটা কিভাবে হয়, সেটা আমি আজকে তোমাদের সাথে আজকে সেটা আমি শেয়ার করবো। কেমন? দেখা যাচ্ছে রান্না করা যায় ওটা পেঁয়াজের পেস্ট ছাড়া কি আদৌ মানে সম্ভব? এটা হ্যাঁ সম্ভব, কেন সম্ভব নয়, এভরিথিং কেন পসিবল। এই দেখো, এখানে আমি পরিমাণ মতো পেঁপে এখানে আমি পরিমাণ মতো পেঁপে কেটে এটারে ব্লেন্ড করে নিয়েছি। কেমন? এখানে পাতাকপি আমি বয়েল করেছি, বয়েল করে এটাকে পেস্ট করেছি। এখানে আদা রসুন পেস্ট, এখানে কাজু বাদাম পেস্ট, এখানে আমাদের পিঙ্ক সল্ট, এখানে হচ্ছে আমাদের কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল। আর ওই যে আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি যে সরিষার তেলটা পেয়েছিলাম, ওই যে বোতল তোমরা ফেলে দিয়েছিলাম, সেটি আমি রান্না করি। কেমন? আচ্ছা, আমাদের দেখেন আমাদের ঘরের মধ্যে দেখা গেছে দৈনন্দিন জীবনে যে গ্যাস রান্না করা যায়, আমাদের কষ্ট অনেক টাকা বাঁচছে অনেক। অবশ্যই তোমরা একটু যদি সচেতন হও, যেখানে হোক না কেন, তুমি তোমার ঘর বলো, রেস্টুরেন্ট বলো, অনেক সময় অনেক সেভ করতে পারো। ওকে, হ্যাঁ। এখন দেখো, এখানে আমি হলুদের গুঁড়া, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, আর কি নিয়েছি, মরিচের গুঁড়া। কেমন? অনেকে কি করে, যখন এখানে কোনো গ্রেভি করে ডাইরেক্ট এইভাবে দিয়ে দেয়। যখন ডাইরেক্ট দেয় তখন কিন্তু কী হয় জানো, ওই যে গ্রেভিটা করে একটা ডার্ক কালার হয় না, অনেক সময় কালো কালো হয় না। এখন দেখো, এটা একটা ট্রিক্স। এখন আমি কী করবো, পরিমাণ মতো এই যে একটু গরম পানি দিয়ে এইটাকে একসাথে মিক্স করে নেব। কেমন? এই যে গরম পানি দেওয়ার কারণ ঠান্ডা পানি গরম পানি দেওয়ার অর্থ হচ্ছে, তুমি যতই গ্রেভিতে গরম পানি দেবে এটার কালারটা অনেক সুন্দর থাকবে, কালারটা ফ্যাকাশে হবে না। কেমন? এই যে আমি এখন এটাকে মিশিয়ে দিচ্ছি। এটা ডাইরেক্ট এখন যদি তুমি আমি পানির ভিতরে দিব, দেখবা এটার যতই হিট হতে থাকবে তত কালার করতে থাকবে, এটা বার্ন হবে না, ডার্ক হবে না। এখন আমি তেল, এই যে পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো। আমার এই যে কিন্তু হিট দেওয়া, হ্যাঁ, প্যানটা আমি যাচ্ছি একটু আগে হিট করে রেখেছি। কেমন? এই যে আমি তেলটা দিয়ে দিলাম। এখন তেল হচ্ছে যারা নেবে পরিমাণ মতো, এখানে যত ইনগ্রেডিয়েন্টস থাকবে সেই অনুযায়ী নিতে হবে। কেমন? ওকে, আর যেহেতু এটা ন্যাচারাল সরিষার তেল, এটা কিন্তু ওই ধরনের ভাত আসতেছে না, যেমন আমাদের অন্যান্য যে ব্র্যান্ডগুলো পাওয়া যায়, চোখ ধরে যায়, ঝাঁঝালো যায়, তেমন কিন্তু এইটা না, পুরো ন্যাচারাল এটা। কেমন? এখন আমি কি করব, প্রথমে যেটা করব, আমি আদা রসুন পেস্টটাকে নিয়ে নিই। দেখুন, থেকে ওকে, আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, দাও। ওকে, এই যে এখন এই যে দেখো, আদা রসুন পেস্টটা যখন একটু গোল্ডেন কালার হবে, দেখো, তখন আমি পর্যায়ক্রমে সবগুলো ছেড়ে দিব। দেখো, এটা আমি গোল্ডেন কালার কেন করলাম না, এই যে আদা রসুন পেস্টের যে এই ওকে। এখন আমি পেঁপে বাটা পরিমাণ মতো। হ্যাঁ, পরিমাণ এটা কি কাঁচা পেঁপে হবে নাকি বয়েল করে নিতে হবে? বয়েল করে, শোনো, বয়েল করে নিলে এক টেস্ট, কাঁচা আরেক টেস্ট।
বয়েল করে নিলে কী হবে জানো, এর যে গুণাগুণটা থাকবে না। কেন, বয়েলের ভিতরে তোমার অনেক সময় যখন বয়েল করো পুষ্টিগুণ থেকে যায়, তাই না? এই জন্য আমি কাঁচা নিয়েছি। বোঝা গেছে? এই যে দেখো, এখন আমি এটাকে মনে করে 1 থেকে 2 মিনিট এটাকে আমি নাড়তে থাকবো। আমি কি দিয়েছি বলো তো, এটা পেঁপে পেস্ট নাকি? কাঁচা পেঁপে পেস্ট, হ্যাঁ। আর এখানে কি নিয়েছিলাম বলো তো? ক্যাবেজ পেস্ট। হ্যাঁ, এই ক্যাবেজটা কাজটা কি আসলে? ক্যাবেজটা মানে ক্যাবেজ পেস্টটা মূলত এটা ভেজিটেবল। হ্যাঁ। সেক্ষেত্রে এটা কাঁচা কি? ভেজিটেবল আছে, এইটা দুইটা কম্বিনেশন হলে গ্রেভিটা আরও ঠিক হবে। যেহেতু আমরা পেঁয়াজ দেই নাই, অবশ্যই সেটা বুঝতে হবে পেঁয়াজের বিকল্প কিছু না, পেঁয়াজ। তো সুতরাং এইটা যে আমার ওই ভাইবটা আনার জন্য, যাতে একটু আমি মনে করি যে আমার পেঁয়াজ এখানে আছে এরকম মনে করতে হবে, এর জন্য এটা দেওয়া। তাহলে ওই গ্রেভিটা আরও ঠিকই হবে এবং আরও মানে খেতে খুব সুন্দর লাগবে। আবার তারপরে আমার এখানে আছে কাজু বাদাম। অনেকে জিজ্ঞেস করে যে কাজু বাদাম বা বাদাম দেন কেন? আসলে এটা ডিপেন্ড করে অন ইউ, এটা তোমাদের উপরে নির্ভর করে। তোমার যদি যা আমার একটু ভালো খাওয়া দরকার, আমি গ্রেভিটা ভালো টেস্টি করতে চাই, ইউ ক্যান অ্যাড। বাংলা যদি না বাদাম করো, বাংলা বাদামও করা যাবে যদি কারো অ্যালার্জি না আর সে ক্যাবেজটাকে আমরা বয়েল করে নিব না, হ্যাঁ। পাতার মতো এটাও কাঁচা না ক্যাবেজটাকে আমরা বয়েল করি না। ব্ল্যাঞ্চিং করে নিব। হ্যাঁ, ব্লেঞ্চ করে তারপরে এটা আমরা বয়েল করছি, কেমন? জি স্যার। এখানে আমরা হিটটারে বাড়িয়ে দিই। এই যে কি মাছ মাংস সবাই রান্না করা যাবে? সব করা যাবে এখানে, সব আমি দেখিয়ে দিব তোমার। ওকে, এখন আমি এই যে ইয়াটা ছিল, এটা কি? ক্যাবেজ, এইটা আমি দিয়ে দিই। এই দেখো। এখন এটা আমরা 1 মিনিটের জন্য একটু ঢেকে দিই, 1 থেকে 2 মিনিট, কেমন? দিয়ে দাঁড়াই। সেটা কাজ করো। তাহলে ওই যে 1 মিনিট পরে কি কালারটা এভাবে আসবে? 1 থেকে 2 মিনিট, এই যে কালারটা যখন এরকম আসবে, হ্যাঁ, কিন্তু একটা ফ্লেভার আসতেছে। ওই যে কাঁচা যে ফ্লেভারটা ওটা এলো, কেমন? আচ্ছা, কেউ চাইলে, তোমরা চাইলে এর ভিতরে আস্তা দারচিনি, এলাচ মানে গরম মশলা যেটা, সেটাও অ্যাড করতে পারো। আবার কেউ যদি চায় না আমি আস্তা দেবো না, পাউডার করে দিতে পারে। আচ্ছা, এখন আমি কি দিব? এই যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এই যে যেটা ছিল সেটা আমি সব দিয়ে দিলাম। গেম চেঞ্জ হয়ে গেছে, পুরো কালারটাই দেখতে। এখন একটু গরম পানি এটার সাথে দিব। এই, আচ্ছা, সাথে হচ্ছে আমরা এই যে পেস্ট ছিল বাদাম পেস্ট, এই যে বাদাম পেস্ট, আমি আবার বলছি যাদের বাদামে অ্যালার্জি, বাদাম দেওয়ার দরকার নেই, তারা স্কিপ করতে পারে। তারা স্কিপ করতে পারে। বাস। পানি দাও। কালারটা সুন্দর হয়ে গেছে। বাদামটা অবশ্যই ফাইন পেস্ট হতে হবে। এখন আমি এই যে পরিমাণ মতো পিঙ্ক সল্ট, কেমন? সল্ট আসলে যার যার উপরে নির্ভর করে সে করতে হবে। এই যে পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এখন আমরা এটা কুক না হওয়া পর্যন্ত এটাকে আমি ঢেকে দিব। যখন কুক হবে তখন তোমাদের আবার দেখাবো আমি। Okay. কেমন? সো ঢেকে দাও এটা। দিয়ে ভাই, অফ করে। ওয়াও, দেখছো? কি গ্রান সে। এখন তোমরা কি করে বুঝবা বা কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের সসটা হয়ে গেছে? ইট মিন যখন দেখবে এই যে তেল উঠে যাবে উপরে, তাহলে বুঝবা যে তোমাদের সস হয়ে গেছে। ওকে, আর আমি এই যে গরম মশলা ফাঁকি, হ্যাঁ, এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সব দিয়ে আমি একটা ফাঁকি করেছি, গরম মশলার ফাঁকি। আপনারা চাইলে বা তোমরা চাইলে কি করতে পারো, আস্থা দিতে পারো। বাট আস্থা দিলে অনেকে কি হয়, তাদের ওই যে যখন খেতে যায় তখন মুখে বাদে খারাপ লাগে তাদের, কেমন? এখন আমি এই যে পরিমাণ মতো একটু কি দিয়ে দিলাম, গরম মশলা। এখন আমি এখানে যেহেতু 2 পিস চিকেন, আচ্ছা এই যে চিকেন আমি তোমাদের বলি, এখানে
এই যে সসটা আমি কিছু সস উঠিয়ে রাখবো। কেন দিয়ে রাখবো? দরকার নেই আমাদের। এক্ষেত্রে এটা পরবর্তীতে চিলারে রেখে পরে use করা যাবে। আসলে আমরা চিলারে রাখতে আমাদের জেকে লাইফ কখন বলে যাবে চিলারে রাখে খাবার খেতে। আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের যে প্রত্যেক দিন এটা প্রতিদিন খেলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর কেউ যদি চায় মিনিমাম 3 দিন এটা রেখে খেতে পারবে। আচ্ছা, এখন এই যে আমি আরেকটু রাখলাম, এই যে এখন চিকেন দেখো, এখানে আমি এই যে চিকেনটা আমাদের হাফ ডান করা। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন। যেহেতু আপনি চিকেনটা দিচ্ছেন, এটা দেখতে পাচ্ছি হাফ রান করা Half done অলরেডি। তো সেই ক্ষেত্রে আমরা যদি কাঁচাটা দেই, কাঁচাটা কেন দিলাম না? আচ্ছা, কাঁচাটা কেন দিলাম না? তোমরা কাঁচাটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা যেভাবে চিকেন রান্না করি শুরু থেকে, যেমন পেঁয়াজ যা দিই না আমরা, সরি এখানে তো পেঁয়াজ দিই না, তাহলে আমরা কি করব, এইটার এই সসটা যেমন আমরা চিকেনটাতে কাঁচা শুরু থেকেই আমরা পাকাবো এই সসটা দিয়ে। এই সব হ্যাঁ, এই সস দিয়ে। কারণ আমরা কি করতেছি বলো তো, পেঁয়াজ ছাড়া কিন্তু আমরা গ্রেভি করতেছি, কেমন? তাহলে আমরা শুরু থেকে কাঁচা যেভাবে হয় না ওইভাবে আমরা পাকাবো কাঁচা। বোঝা গেছে? আচ্ছা, এখন যেহেতু আমাদের এটা হাফ ডান করা, আমি কি করব, এই চিকেন আমাদের কুকিংটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এই যে আমি শুধু তোমাদের দেখানোর সাথে এটা, আর আমি তো বলে দিয়েছি যে তোমরা কীভাবে পাঠাবো। ওকে, এখন আমি কি করবো দেখো, আমি এটাকে যেহেতু আমার চিকেন হওয়া কেমন, আমি এখানে আমার একটু গরম পানি এটি ঢেলে দিই। এই যে গরম পানি ঢেলে এখন আমি এটাকে 5 মিনিট আমাদের এটা হাফ ডান করা আসলে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সেক্ষেত্রে কি বেশি গরম পানির দরকার নেই, তাই না? গরম পানি দিতে পারো, গরম পানি কোনো সমস্যা নেই, গরম পানি দিতে পারো। হ্যাঁ, আর যেহেতু হাফ ডান করো, তুমি তো জানো বা আমরা জানি আমাদের চিকেনটা কত সময় এটা কুক হয়েছিল। এখন আমি এটারে এই যে ঢাকনা দিলাম, ঢাকনা দিয়ে কত 5 মিনিট? মিনিট, মিনিমাম 5 মিনিট। 5 মিনিট পরে আমি তোমাদেরকে এটা সামনে সার্ভ করব। কেমন? Okay, Thank sir. you. ওকে, এবারে কি হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমরা কি taste করতে পারবো একটু? নাও দিবই। ইট ইজ টাইম ফর টেস্ট। স্মেলটাও খুব ভালো আসছে। ও, অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। যাও, তোমরা একটু টেস্ট করো, গ্রেভি টেভি দেখো। ওকে আমি একটু দিলাম, একটু হালকা একটু ধনিয়া পাতা দিলাম, একটু গার্নিশ হিসেবে একটু ধনিয়া পাতাও দেওয়া দিতে পারো। আর একটু গরম মশলা দিয়েছি, গরম মশলা পাকিয়ে দিলাম। টেস্ট করবো স্যার? হ্যাঁ, ওকে আচ্ছা। হ্যাঁ, সে বুঝতে বুঝতে যে পারতেছে এখানে অনিয়ন আছে। জি না, সে কেউ ধরতেই পারবে না। ভালো হয়েছে? অনেক ভালো তাহলে হয়েছে। এখন যদি মনে করো পেঁয়াজের দাম বেড়ে যায়, আমরা কি ইনশাল্লাহ করতে পারবো না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Okay. Thank you guys for Thank you. watching my video. Bye bye.